আপনার যদি এই ধরনের সেম টু সেম একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন। ওয়ান্স এগেন, তাহলে আপনি মান্থলি কত টাকা আর্নিং করতে পারবেন একটি এই ধরনের ওয়েবসাইট থেকে। আপনাকে আমি বলে রাখি এই ওয়েবসাইটটি হচ্ছে স্ট্যাটাস পাবলিশ ওয়েবসাইট। স্ট্যাটাস মানে আমরা যদি হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে দেখতে পাই অনেকে স্ট্যাটাস দিয়ে রেখেছে, কেউ স্ট্যাটাস দিয়ে রেখেছে, কেউ কান্নার স্ট্যাটাস, কেউ খুশির স্ট্যাটাস, কেউ হাসির স্ট্যাটাস, কেউ কিছু নতুন নতুন মোটিভেশনাল স্ট্যাটাস দিয়ে রাখে। তো সেই সব স্ট্যাটাস কিন্তু গুগলে সার্চ হয়, ইউজাররা গুগলে সার্চ করে যে স্যাড স্ট্যাটাস বা রোম্যান্টিক স্ট্যাটাস বা মোটিভেশনাল স্ট্যাটাস, তারা ফেসবুক ক্যাপশন লাগায়, তারা হোয়াটসঅ্যাপে ক্যাপশন লাগায়, ইনস্টাগ্রামে ক্যাপশন লাগায়, টুইটারে ক্যাপশন লাগায়। তো এই যে এই ধরনের ওয়েবসাইট কিন্তু আপনিও তৈরি করে আপনি পার মান্থ আপনি মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আসলে সকলেই ভালো আছেন, সকলে সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বা শেখাবো, প্রপার শেখাবো যে আমরা এই ধরনের একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করব এবং সেটাকে আমরা একদম লাইভে আমরা রান করব। তো আপনাকে প্রথমে বলে রাখি, এই ওয়েবসাইটটা দেখুন, এটা হচ্ছে একটা বাংলাদেশের ওয়েবসাইট। আমরা যদি এই ওয়েবসাইটের একটা ওভারভিউ দেখে নিই যে এই ওয়েবসাইট থেকে এই ইউজার প্রত্যেক মাসে কত টাকা ইনকাম করে। তো আমরা এখান থেকে সিমিলার ওয়েব থেকে এর যে আমরা স্ট্যাটাসটা আমরা ট্রাফিকটা দেখে নেব যে পার মান্থ প্রত্যেক মাসে সে কিন্তু এই ওয়েবসাইটে মোটামুটি আপনার 1,20,000 থেকে 15,000 ভিজিটর নিয়ে আসে। মানে প্রত্যেক মাসে এই ওয়েবসাইটের মধ্যে প্রত্যেক মাসে 1,15,000 থেকে 1,20,000 মানুষ কি করে, ভিজিট করে বা এই ওয়েবসাইটের মধ্যে আসে এবং তারা ক্যাপশন, তাদের নিজের মতন ক্যাপশন তারা উঠিয়ে নিয়ে কি করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে তারা পাবলিশ দেয়। ওকে, তা আমরা এই ধরনের ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করবো অবশ্যই আমরা ডিটেলসে জানবো। দেন তার আগে আমরা দেখে নিই একটু এইখান থেকে তারা কত টাকা ইনকাম করে। সাপোজ ধরুন এখান থেকে যদি সেই ব্যক্তি প্রত্যেকটা মানুষের কাছ থেকে যদি 1 টাকা করে ইনকাম করে, রাইট, আমি ধরে নিলাম 50 পয়সা। তো এখান থেকে আমি ক্যালকুলেটার ওপেন করে নিচ্ছি, রাইট, ক্যালকুলেটার আমি লিখলাম এখানে 0.5, সরি আমি এখানে আপনার 0.5, 50 পয়সা করে, 50 পয়সা করে ইনকাম করছে ইনটু 1,15,000। ঠিক আছে, ও সরি, আমরা করবো এখানে কি আপনার 0.5, 50 পয়সা ইন্টু 1,15,000, 1,15,000। ওকে, তো দেখুন সে কিন্তু প্রত্যেক মাসে একটা ইউজারের কাছ থেকে যদি 50 পয়সা করে ইনকাম করে তাহলে কিন্তু পার মান্থ সে 57,500 টাকা থেকে 60,000 পর্যন্ত ইনকাম করছে। এটা কিন্তু আমি একটা মোটামুটি আইডিয়া আপনাকে দিয়ে দিলাম যে এতটা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একটি এই ধরনের ওয়েবসাইট থেকে। তো মেন কথা হচ্ছে যে আমরা অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম এবং এই ওয়েবসাইটটিকে আমরা তৈরি করব কিভাবে। তো ওয়েবসাইট তৈরি করার জন্য অবশ্যই আপনার কাছে হোস্টিং অ্যান্ড ডোমেইন থাকতে হবে, রাইট। হোস্টিং কি, হোস্টিং আপনি কোথা থেকে নেবেন? হোস্টিং নেওয়ার জন্য আপনি সরাসরি হোস্টিং যারা যাবেন, রাইট, হোস্টিং যারা যাবেন। হোস্টিং যারা যাওয়ার পরে আপনি যদি বাংলাদেশ থেকে হন তো বাংলাদেশে আপনি নেবেন, আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়াতে আপনি হোস্টিং যারা এখান থেকে পারচেস করে নেবেন, শুধুমাত্র আপনি hostingjar.com লিখে সার্চ করবেন। ওকে, দেন আপনাকে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আমাদের রেফারাল লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন করবেন, তাহলে আপনি অনেকটাই আপনি অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি হোস্টিংটা আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। আপনি মিনিমাম আপনি 1 বছরের জন্য নিতে পারেন। পারচেস কীভাবে করবেন? পারচেস করার জন্য আপনি সরাসরি প্রাইসিংয়ে যাবেন। সাপোজ ধরুন যে আপনি পার মান্থ আপনি এই প্ল্যানটা আপনি নিচ্ছেন, রাইট, যে মোটামুটি 25খানা ওয়েবসাইট এই প্ল্যানের মধ্যে আপনি আপডেট দিতে পারবেন, 25খানা ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। চুজ প্ল্যানে যাবেন, চুজ প্ল্যানে যাওয়ার পরে আপনি সরাসরি নতুন একটা পেজে রিডাইরেক্ট করবেন। দেন দেখুন এখানে কী আছে, অলরেডি এখানে কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু 48 মান্থ সিলেক্ট হয়ে আছে। আমরা নেব 12 মাসের জন্য, 1 বছরের জন্য প্ল্যান নেব এবং 1 বছর প্ল্যান নেওয়ার পরে দেখুন 2,628 টাকা এখানে হচ্ছে। যারা যারা নিতে চাইছেন আমাদের লিঙ্ক থেকে নেবেন,
তাহলে আপনার একটা কুপন কোড দেবো, সেই কুপন কোড ইউজ করে মোটামুটি এখান থেকে 5 থেকে 700 টাকা আপনার আরও মাইনাস হয়ে যাবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং আপনাকে আমি এই লিঙ্ক আপনাকে প্রোভাইড করে দেবো। আর এই জয়েন লিঙ্ক আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনি জয়েন হতে পারেন, যুক্ত হতে পারবেন। কন্টিনিউ করলে পরে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস বা আপনার ডিটেলস ফিল আপ করে এই হোস্টিংটা আপনি পারচেস করতে পারেন এবং এখানে আপনার একটা ফ্রি ডোমেন প্রোভাইড করা হবে, যেই ডোমেনটি আপনার মনের মতন ডোমেন আপনি নিয়ে আপনি আপনার বিজনেস আপনার সেট আপ আপনি শুরু করতে পারেন। ওকে, তো এখন আমরা কী করব, এখন আমরা সরাসরি সমস্ত দেখে নিয়েছি। ওকে, আমরা এই ধরনের ওয়েবসাইট তৈরি করব, মানে অ্যাকচুয়ালি ব্লগিং একটা ওয়েবসাইট তৈরি করব। তার জন্য আমরা আমাদের হোস্টিংয়ের আমাদের যেহেতু অলরেডি হোস্টিংয়ের অ্যাকাউন্ট আছে, তো আমরা আমাদের হোস্টিংয়ের অ্যাকাউন্ট লগ ইন করে নেব। লগ ইন করে নিচ্ছি। ওকে, আমরা লগ ইন করে নেব হোস্টিংয়ের অ্যাকাউন্টে। দেন এখানে দেখব যে আমরা দেখুন আমাদের কিন্তু আমরা এখন আমাদের হোস্টিংয়ের এইচ প্যানেলে আমরা রিডাইরেক্ট করছি, হ্যালো ইজি কোড সফটওয়্যার, অ্যান্ড এখান থেকে আমরা ম্যানেজে যাব, যে ডোমেনে কাজ করব। ওকে, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট অলরেডি আমাদের এখানে লাইভ রয়েছে, যেহেতু বহুত ক্লায়েন্টের আমাদের কাজ করতে হয়। এবং যেই ডোমেনে আজকে কাজ করবো সেই ডোমেনটা হচ্ছে এই ডোমেনটা। এই ডোমেনে কিন্তু অলরেডি একটা পিএইচপি ওয়েবসাইট আমাদের রানিং ছিল, বাট সেটাকে আমরা এখানে ডিলিট করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে। এবং এখানে একটা আমরা একটা কী করবো, এই জায়গাতে একটা আমরা আপনার করব, ওই মানে কি বলে এটাকে, মানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডোমেনেই করব, যেটা হচ্ছে একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করব। ওকে, সময় লাগতে পারে কিন্তু আপনার জন্য একদম বেস্ট একটা ভিডিও, বাংলা ভাষায় এরকম ভিডিও আপনাকে কেউ আজ পর্যন্ত দেয়নি বা কেউ দিবে না। তো আমরা এখান থেকে গিয়ে আমরা আমাদের এটাকে আমরা কমপ্লিট ডিলিট করে দেবো। ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে আমরা ডিলিট করে দেবো। দেখুন এই ধরনের ওয়েবসাইট কিন্তু আপনি কি করতে পারেন, আপনি সরাসরি চ্যাটজিপিটি থেকে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। চ্যাটজিপিটি ওয়েবসাইট আর আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক পার্থক্য হবে। ওকে, আমরা ডিলিট করে ফেলেছি। ডিলিট করে ফেলার পরে আমরা এই ফাইলটা এখানে ডিলিট করে দেবো। দেন আমরা কি করব, এখন আমরা ওভারভিউ যাব বা আমরা মেন ওয়েবসাইটে যাওয়ার পরে অটো ইনস্টলে যাব, ঠিক আছে। দেখুন আপনি যখন আপনার ডোমেনে আপনি ভিজিট করবেন, আপনার প্যানেলে ভিজিট করবেন, তখন কিন্তু আপনার সামনে অটো ইনস্টল বলে একটা অপশান থাকবে। এই ইনস্টল অপশানটা আপনার সিস্টেমে থাকবে। আপনি কি করবেন, আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইট টাইটেল দেবো। যেমন ধরুন যে আমরা লিখছি এখানে এনজয় উইথ your স্ট্যাটাস। আপনি যেটা ইচ্ছে সেটা আপনি লিখতে পারেন। দেন অ্যাডমিনিস্ট্রেটরের ইমেল আইডি আপনাকে অবশ্যই দিতে হবে সঠিকটা, এবং আপনাকে এটা আপনাকে মনে রাখতে হবে যে এটা আপনার কি, রাইট। এখানে আপনি অ্যাডমিনের জায়গাতে আপনার নামও দিতে পারেন বা আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি অ্যাডমিনে দিলাম। এটা ভালো করে বুঝবেন, মানে যখন কেউ কোনো কমেন্ট করবে তখন কিন্তু আপনার ইমেল আইডিতে কমেন্টটা প্রবেশ করবে, এবং এই অ্যাডমিন এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল হবে বা ড্যাশবোর্ড হবে সেখানে আপনি রিডাইরেক্ট করবেন, ঠিক আছে। তো আমরা অ্যাডমিন দিয়েছি, পাসওয়ার্ডটা এখান থেকে আমরা দিয়ে নিচ্ছি। মোটামুটি একটা পাসওয়ার্ডটা আমি সেভ রেখে দিচ্ছি। ওকে, নেক্সটে ক্লিক করব। দেন অ্যাজ ইট ইজ, কোনো জায়গায় কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে তেমন থাকবে। ইনস্টলে ক্লিক করব। তো আমরা ইনস্টল করে দিয়েছি, আমাদের ইনস্টল সাকসেসফুলি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেন আপনাকে আমি দেখাচ্ছি এর ফ্রন্ট এন্ডের লুকটা কীরকম হচ্ছে বা এই ফ্রন্ট এন্ড দেখতে কেমন লাগছে আমরা দেখব। আমরা এখন যদি সার্চ করে দেখতে পাবো যে আমাদের কিন্তু ওয়েবসাইটে আমাদের ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল হয়ে গেছে, রাইট। দেখুন অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইয়োর ফার্স্ট পোস্ট, এডিট ওয়ার্ড ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং, রাইট। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন এর ব্যাকএন্ডে যাওয়ার জন্য, এই ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য কি করতে হবে, আমরা এর মানে অ্যাডমিন প্যানেল প্রবেশ করব। তার জন্য আমরা আমাদের ডোমেইন থাকবে, সাপোজ ধরুন এটা আমাদের ডোমেইন junica.in ডোমেইনের পরে আমরা লিখব স্ল্যাশ, ওকে স্ল্যাশ দেবো, তারপরে আমরা লিখব ছোট হাতের WP-ADMIN অ্যাডমিন, রাইট। দেন আমরা এন্টার হিট করব।
ওকে, দেখুন আমরা কিন্তু এন্টার হিট করেছি। এখন এই জায়গাতে যখন আমরা এই জায়গাতে যখন ক্রিয়েট করছিলাম তখন একটা পাসওয়ার্ড আইডি একটা ইউজার আইডি দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটাকে আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। ইউজার আইডি কী দিয়েছিলাম আমরা দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড কিন্তু আমরা দিয়েছিলাম সিক্রেট। পাসওয়ার্ডটা এখান থেকে আমরা টাইপ করে নেব, পাসওয়ার্ড আমরা টাইপ করে নিয়েছি অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ওকে, দেখুন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে আমরা এখন কী করছি, রিডাইরেক্ট করতে পেরেছি। তো সাকসেসফুলি আপনার এতটুকু আপনি করতে পেরেছেন, তার জন্য অবশ্যই এখনই ভিডিওটিতে একটা লাইক করুন অ্যান্ড অবশ্যই কমেন্ট করুন যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন। ওকে, দেন আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি নতুন একটা ট্যাবে আমরা এই সাইটটাকে আমরা ওপেন করি, দেখব এর কিন্তু লুক লাইকটা খুব একটা গুড লুকিং না, মোটামুটি ঠিক আছে। এটাকে আমরা গুড লুকিং বানাবো প্রথমে। তার জন্য আমরা এখানে বুঝে নেই একটু এগুলো কি, যেহেতু আপনারা নতুন বাংলা ভাষায় এরকম ভিডিও আসছে না, যেহেতু আমরা হোস্টিং জার থেকে আমরা হোস্টিং ইউজ করছি, তার জন্য আমরা হোস্টিং জার দিয়ে দিয়েছি এখানে, এগুলো আমরা না রাখতেও পারবো, সমস্যা নেই। দেন প্রথমে ড্যাশবোর্ড, তারপরে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, এগুলো পেজ ক্রিয়েট করতে হয়। কমেন্ট মানে যেমন কোনো ব্যক্তি যদি কমেন্ট আসে তো আপনার ড্যাশবোর্ডে কমেন্ট শো করবে। অ্যাপিয়ারেন্স, এখান থেকে আমরা থিম ম্যানেজ করতে পারবো। প্লাগইন, যে প্লাগইনগুলো আমাদের প্রয়োজন হবে সেই প্লাগইনগুলো এখানে আমরা আপলোড দিতে পারবো। ইউজার মানে কতজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাদের আমরা এখানে ইউজার ম্যানেজ করতে পারবো। টুলস, এখান থেকে আমরা এক্সপোর্ট, ইম্পোর্ট, সাইট, হেলথ বা আপনার থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর আমরা এখানে করতে পারবো। অ্যান্ড সেটিংসের মধ্যে আপনার জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, ডিসকাশন আছে, মিডিয়া আছে, পারমালিঙ্কস আছে, অ্যান্ড প্রাইভেসি আছে, লাইট স্পিড, স্ক্যাচি আছে, রাইট। তো আমরা এখন কোনো জায়গায় কাজ করব না, আমরা প্রথমে এই সেটিংয়ে ক্লিক করব, সেটিংয়ে আসবো, মাউস হোভার করব, সেটিংয়ে আসার পরে আমরা এই জেনারেলে আসবো। জেনারেলে আসার পরে অবশ্যই আপনার সাইডের ট্যাগলাইন এখান থেকে আপনাকে দিতে হবে। সাইডের ট্যাগলাইন বলতে মানে দেখুন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এই যে দেখুন আমরা কিন্তু দিয়েছিলাম সাইড টাইটেল দিয়েছিলাম কি, যে এনজয় উইথ ইউর স্ট্যাটাস, রাইট। এটা হচ্ছে আমাদের কি সাইড টাইটেল। এখন ট্যাগলাইন কি, ট্যাগলাইন আপনি দিতে পারেন, আপনার এই ট্যাগলাইনটা আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাগলাইন আমরা এখানে দিলাম, এটা আমাদের ট্যাগলাইন। ওকে, ট্যাগলাইন আপনি আপনার মনের মতন দিতে পারেন, যেই একটা ভাইরাল ট্যাগলাইনটা আপনি এখানে দিতে পারেন, যেই ট্যাগলাইনটা সার্চ করলে পরেই আপনার ইউআরএলের মধ্যে ফিচ করবে, রাইট। ওকে, অ্যান্ড দেখুন আমাদের ডোমিন সেম থাকবে, অ্যান্ড সাবস্ক্রাইব থাকবে, অ্যান্ড আপনার টাইমগুলো আপনার মনে মতো করে নেবেন। আপনি বাংলাদেশ থেকে হলে চেঞ্জ করবেন, আপনি ইন্ডিয়া থেকে হলে আপনার মনের মতন আপনার এখানে টাইম ডেট ফরম্যাট আপনি চেঞ্জ করে নেবেন। এখন কি করব, এখন আমরা সরাসরি এই সেটিং বারে থেকে আমরা কি করব, আমরা এই রিডিংয়ে আসব। ওকে, সরি রাইটিংয়ে আসব। রাইটিংয়ে আসার পরে দেখুন এখানে কি আছে, এখানে কিন্তু এখন আমরা কোনো পেজ তৈরি করি, আমাদের কোনো পেজ নেই। এই যে আপনার এখানে পেজ রয়েছে, হোম পেজ, ক্যাপশন, স্ট্যাটাস, পিকচার, স্টাইলিশ নেম, এফবি, ইনস্টা, বায়ো, এইসব আমরা কোনো পেজ তৈরি করিনি, যার জন্য কিন্তু আমাদের এখানে কোনো পেজ শো করছে না, রাইট। তো আমরা নেক্সটে আসবো যে এটা কীভাবে করবো। এখন আমরা কী করবো, এখন আমরা থিম চেঞ্জ করব, রাইট। আমাদের যে এই থিম রয়েছে এই থিমটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা থিম লাগাবো। আর থিম কোথা থেকে চেঞ্জ করতে হয়, থিম চেঞ্জ করার জন্য বাম দিকে খেয়াল করবেন অ্যাপিয়ারেন্স বলে একটা অপশান রয়েছে। তো অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, এই থিমে ক্লিক করব, দেন এখান থেকে দেখুন অলরেডি কিন্তু এখানে আমাদের কটা থিম রয়েছে, একটা, দুটো, তিনটে থিম আমাদের অলরেডি আমাদের এখানে রয়েছে। তো আমরা কী করব, একটা থিম রেখে বাকি থিমগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দেবো, তাহলে কী হবে, আমাদের লোডটা কম পড়বে। আমরা ডিলিট করে দিচ্ছি, দেন ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা একটা থিম ইনস্টল করব, তার জন্য কি করব দেখুন, আমরা এই থিমে আসার পরে এই যে অ্যাড থিম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে থিমটা ইউজ করবো সেটা হচ্ছে জেনারেট প্রেস, রাইট। তো আমরা কি লিখবো এখানে, GENE জেনারেট প্রেস। ওকে, জেনারেট প্রেস, দেখুন এটা হচ্ছে আমাদের কি থিম, জেনারেট প্রেস, এটা হচ্ছে আমাদের থিম। তো এই থিমটাকে আমরা এখন ইউজ করব। আমরা ইনস্টলে যাব, দেন এখান থেকে আমরা ইনস্টলে যাব, দেন ইনস্টল হয়ে গেলে এরপর আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দিয়েছি, এখন আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে থিম আমাদের ছিল, ডিফল্ট থিম ছিল অ্যাক্টিভ, সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে আমাদের ওয়েবসাইটটা লাইট ওয়েট হয়ে যাবে, মানে ফাস্ট হয়ে যাবে। এখন
যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডের চেক করি যে ওয়েবসাইটটা দেখতে কীরকম হয়েছে, দেখুন আমাদের কিন্তু ফ্রন্ট এন্ড কিন্তু এখন অনেকটা সুন্দর হয়ে গেছে, মানে একটা ব্লগ ওয়েবসাইটের মতো আমাদের হয়ে গেছে, রাইট। এখন কি করব, এখন আমরা হেডার বানাবো অ্যান্ড আমরা লোগো দেবো অ্যান্ড কিছু আমরা পেজ ক্রিয়েট করব, রাইট। তো এই কাজটি করার জন্য আমরা কি করব, আমরা সরাসরি আপনার অ্যাপিয়ারেন্স থেকে যাব, আবার ড্যাশবোর্ডে আসবো, অ্যাপিয়ারেন্সে যাব, দেন মেনুতে যাব। ওকে, মেনুতে যাব। দেখুন এখন কিন্তু আমার কাছে কোনো মেনু নেই। মেনু মানে হচ্ছে মেন মেনু, মানে আমরা বলি না যে মোবাইলে মেনু, মেন মেনু, সেকেন্ড মেনু, থার্ড মেনু, ব্যাক মেনু, এসব মেনু বলে থাকি। তো এই মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমরা মেনু নেম দিতে হবে আমাদেরকে। সাপোজ ধরুন যে আমি দিচ্ছি এটাকে যে মাই ফার্স্ট মেনু, রাইট। ফার্স্ট মেনু দিলাম। দেন আমরা কি করব, এখানে এই জায়গা থেকে আমরা শুধুমাত্র এখানে আমরা ডিসপ্লে লোকেশন এখান থেকে আমরা কী করবো, মেনু সেটিংয়ে গিয়ে মেনু প্রাইমারি মেনু, ওকে। দেন এখান থেকে আমরা কী করব, ক্রিয়েট মেনু। ওকে, তো আমাদের দেখুন মেনু কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমাদেরকে পেজ তৈরি করতে হবে। পেজ, আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা পেজ তৈরি করব। এই সবগুলো পেজ, এগুলোকে পেজ বলা হয়। হোম, ক্যাপশন, স্ট্যাটাস, ব্লগ, এসবগুলোকে কি বলা হয়, মেনু বলা হয় বা পেজ বলা হয়। তো এগুলো আমরা তৈরি করব কীভাবে, দেখুন আপনি আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন, আসার পরে দেখতে পারেন আপনি ওপর থেকে 4 নাম্বার 5 নাম্বার অপশানে পেজ বলে একটা অপশান রয়েছে। এই পেজে আমরা ভিজিট করব। পেজে ভিজিট করার পরে অ্যাজ ইট ইজ কিন্তু অলরেডি একটা পেজ রয়েছে এখানে, যেটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি ড্রাফট হয়ে আছে। এটাকে এখানে আমরা ট্র্যাশ করে দেবো, মানে ডিলিট করে দেবো। দেন আমরা নিউ পেজে ক্লিক করব, অ্যাড পেজে ক্লিক করব। অ্যাড পেজে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, আমরা এখান থেকে গেট স্টার্টে গিয়ে আমরা এখান থেকে লিখবো আমরা হোম, পাবলিশ করব। পাবলিশ করেছি, আবার ব্যাক করব, একটা পেজ আমাদের হয়ে গেছে। অ্যান্ড অ্যাড পেজে যাব, আবার এখানে কি রয়েছে, হোম, ক্যাপশন, স্ট্যাটাস অ্যান্ড পিকচার। আমরা 3টে লিখছি আপাতত, ঠিক আছে। হোম, ক্যাপশন, আমরা এখান থেকে লিখব ক্যাপশন, ওকে, ক্যাপশন লিখলাম, ক্যাপশন হয়ে গেছে। অ্যান্ড ডাব্লুতে ক্লিক করে দেখুন বাম সাইডে ডাব্লু বলে একটা বাটন রয়েছে। এই ডাব্লুতে ক্লিক করলে পরে কিন্তু আপনি কিন্তু আবার ওই পেজে রিডাইরেক্ট করবেন যেখান থেকে আপনি আপনার পেজ ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড আমরা এখানে লিখলাম ধরুন যে ভাইরাল, সাপোর্ট ধরুন যে স্যাড স্ট্যাটাস, রাইট, স্যাড স্ট্যাটাস, পাবলিশ করলাম। ওকে, আর একটা দিয়ে দিচ্ছি আমরা, কে দেবো আমরা, রোম্যান্টিক, রাইট, রোম্যান্টিক স্ট্যাটাস, রাইট, দিয়ে দিলাম, আমি পাবলিশ করলাম। ওকে, আমাদের কিন্তু আমরা এখানে 4টে আমরা পেজ ক্রিয়েট করেছি, রাইট। এখন কি আমরা যদি আমাদের ওয়েবসাইট রিফ্রেশ করি, তো এখানে আমাদের কিন্তু কোনো পেজ অ্যাড হয়নি। কারণ কি, কারণ আমরা আমাদের মেনুতে এখনও পর্যন্ত আমরা কোনো পেজ আমরা সেট করিনি। তার জন্য কি করব, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স যাওয়ার পরে আমরা মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে দেখুন ভিউ অলে যাব। দেখুন যেই পেজগুলো আমরা ক্রিয়েট করলাম এই পেজ সেকশন থেকে, সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন আমাদের এই 4টেই লাগবে, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ একটা আমাদের ছিল, তো আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, এটা নেব না, 2, 3, 4টে। অ্যান্ড কী করবো, আমরা এখানে সিলেক্ট করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু অ্যাড টু মেনুতে হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখন সেভ মেনুতে ক্লিক করি, আরেকবার করে দিচ্ছি সেভ মেনু, এখন যদি রিফ্রেশ করি দেখব আমাদের কিন্তু এখানে 4টে মেনু চলে এসেছে, রাইট, 4টে মেনু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখুন হোম, এই ওয়েবসাইটে কিন্তু হোমটা কিন্তু আগে আছে। অ্যান্ড আমাদের ওয়েবসাইটে কী রয়েছে, হোমটা কিন্তু ক্যাপশনটা আগে আছে, হোমটা পরে আছে। আমরা চাইছি হোমটা আগে আসুক। তার জন্য কি করব, আবার আমরা আমাদের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার পরে দেখুন এখানে সেম টু সেম হয়ে আছে। এখন কি করব, হোমটাকে ফার্স্ট শো করার জন্য এই মাউসটাকে হোমে নিয়ে আসবো, অ্যান্ড উপরে আমরা নিয়ে গিয়ে এখানে ছাড়বো। অ্যান্ড আমরা কি করব, এখান থেকে সেভ মেনুতে ক্লিক করব। ওকে, দেখুন হোম, ক্যাপশন, রোম্যান্টিক অ্যান্ড স্যাড স্ট্যাটাস অ্যান্ড রোম্যান্টিক স্ট্যাটাস। তো আমাদের কিন্তু এখানে এটা সেট হয়ে গেল। ওকে, সেট হয়ে গেছে। এখন
এখন আমরা কি করব, এখন আমাদের কিছু সেটিং করতে হবে ব্লগ লেখার জন্য। ব্লগ লেখার জন্য সেটিং কীভাবে করতে হবে, আমরা আবার কি করব, এই সেটিংয়ে আসবো, অ্যান্ড আমরা সেটিং আসার পরে রাইটিংয়ে আসবো। রাইটিংয়ে আসার পরে দেখুন এখানে কি রয়েছে আপনার, এখানে আমরা একবার রিফ্রেশ দেবো এটাকে, রিডিংয়ে আসবো। রিডিংয়ে আসার পরে দেখুন এখানে আমাদেরকে একটা কল অ্যাকশন করতে হবে, যেটা হচ্ছে কি যে ব্লগ যখন আপনি পোস্ট করবেন, যখন ব্লগ আপনি লিখবেন, এই ব্লগ পোস্ট থেকে ব্লগ লিখবেন, তখন কিন্তু আপনার এখানে একটা সিস্টেম আপনাকে করে রাখতে হবে। কি করে রাখতে হবে, যে এ স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো, মানে নিচে যে পেজগুলো আছে এগুলোর মধ্যে হোম পেজ কোনটা করবেন, পোস্ট পেজ কোনটা করবেন, রাইট। আমরা এখান থেকে কী করবো, পোস্ট পেজে সিলেক্ট আমরা মাউস রাখবো, দেন এখান থেকে আমরা হোম সিলেক্ট করব, দেন আমরা সেভ চেঞ্জেস ক্লিক করব। তাহলে কি হলো, এখানে লজিকটা কি হলো, যখন আমি কোনো পোস্ট ক্রিয়েট করবো, সাপোজ ধরুন এখান থেকে আমি একটা পোস্ট ক্রিয়েট করছি, অ্যাড পোস্ট, রাইট। আমি একটা পোস্ট ক্রিয়েট করে দিচ্ছি, সাপোজ ধরুন চ্যাটজিপিটি থেকে আমি একটা নিয়েছি, আমি এখান থেকে এটা কপি করে আমি ধরেন একটা পোস্ট এখান থেকে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে টাইটেল দিলাম কি, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, রাইট, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, ওকে, ফার্স্ট পোস্ট। অ্যান্ড এখানে আমরা কি করব, এটা আমাদের হেডিং, রাইট। অ্যান্ড এখানে ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে এখানে যেটা কপি করলাম আমরা সেটাকে আমি পেস্ট করব, পেস্ট করে দিলাম, অ্যান্ড পাবলিশ করব। পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি দেখতে পাবো আমাদের কিন্তু যেই পোস্টগুলো আমরা লিখছি বা যেই পোস্টগুলো আমরা টাইপ করছি সেই পোস্টগুলো কিন্তু দেখুন আমাদের হোম পেজে কিন্তু শো করছে, রাইট, হোম পেজে আমাদের শো হচ্ছে। এবং এই সিস্টেমটা এখানেই আছে, যখন কোনো নতুন পোস্ট হচ্ছে সেই পোস্টটা কিন্তু হোম পেজে অ্যাজ ইট ইজ কিন্তু চলে আসছে, রাইট। আপনি ক্লিয়ার এতটুকু যে যখন আপনি পোস্ট ক্রিয়েট করবেন, যখন কোনো ব্লগ আপনি টাইপ লিখবেন, তখন কিন্তু আপনার ব্লগটি সরাসরি যখন এভাবে আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এখন হ্যালো ওয়ার্ড কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখুন হ্যালো ওয়ার্ড ডিলিট হয়ে গেছে। রিড মোডে ক্লিক করলে পরে আমাদের কিন্তু পোস্টটি অ্যাজ ইট ইজ কিন্তু দেখতে সুন্দর হচ্ছে এবং অনেক সুন্দর লাগছে, রাইট। এবার আমরা কী করবো, আমাদের সেটিং কিন্তু কমপ্লিট। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, টেলিগ্রামে আসুন, আমাকে আপনি নক করুন, অবশ্যই আপনার আমি হেল্প করব, কোনো সমস্যা নেই, রাইট। অ্যান্ড আমরা কিন্তু এই পোস্টটা এখন ডিলিট করে দিচ্ছি, আমরা ইউনিক পোস্ট তৈরি করব, ওকে। এখন আমাদের কি প্রয়োজন, এখন আমাদের এই ওয়েবসাইটের আমাদের কিছু ফাংশান কাজ করতে হবে, মানে দেখতে সুন্দর লাগার জন্য কিছু করতে হবে। তার জন্য কী করবো আমরা, তার জন্য আমরা একটা হেডার বানাবো, অ্যান্ড একটা হেডার একটা লোগো দেব, অ্যান্ড আমরা আমাদের পোস্ট আমরা ক্রিয়েট করব। তো এখান থেকে গিয়ে আমরা কি করব, আমরা হেডারটাকে বানাবার জন্য এক কাজ করি, আমরা হেডার বানাবার জন্য আমরা এলিমেন্টার ইউজ করব, রাইট, এলিমেন্টার ইউজ করব। তো এলিমেন্টার আপনি পাবেন কোথা থেকে, বা এলিমেন্টার আপনি কিভাবে ইউজ করবেন, এলিমেন্টার আপনি কিভাবে আপনি ডাউনলোড করবেন। আপনি এখন এলিমেন্টার কি, এলিমেন্টার হচ্ছে একটা প্লাগইন। প্লাগইন কীভাবে ইনস্টল করতে হয়, প্লাগইন ইনস্টল করার জন্য আমরা প্লাগইনের সেকশানে আসবো, দেন আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব, সার্চ করব আমরা ELEMENTOR এলিমেন্টার। এলিমেন্টার সার্চ করার পরে দেখুন আমার কাছে কিন্তু এলিমেন্টার কিন্তু ফ্রি ভার্সন চলে এসেছে, এলিমেন্ট ইনস্টল নাও, ইনস্টল করছে এটাকে আমি, দেখুন ইনস্টল হচ্ছে। অ্যান্ড এটাকে আমরা কী করবো, এখন অ্যাক্টিভে ক্লিক করব। তো আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, আপনি অ্যাকাউন্টটাই ক্রিয়েট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমাদের এলিমেন্টার কিন্তু এখানে চলে এসেছে, ওকে। এবং আপগ্রেড চাইছে, মানে পেড ভার্সন চাইছে। আপনি কি জানেন যে এলিমেন্টার প্রোর কতটা প্রাইস, আপনি সার্চ করে নেবেন এলিমেন্টার প্রো। আমরা যদি সার্চ করি দেখতে পাবো এলিমেন্টার প্রোর প্রাইস কত আছে। তো অবশ্যই যারা যারা ফ্রিতে নিতে চান এই এলিমেন্টার প্রোটাকে, আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করব, ঠিক আছে। এলিমেন্টার প্রো আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো, কোনো ইস্যু নেই, ওকে। তো এলিমেন্টার প্রো আমরা এখন ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার জন্য আমাদের এলিমেন্টার প্রো লাগবে, তার জন্য আবার আমরা যাবো কোথায়, প্লাগইনে যাব, অ্যান্ড আমরা অ্যাড প্লাগইনে যাব, আপলোড প্লাগইনে যাব, অ্যান্ড চুজ ফাইলে যাব। দেন এখান থেকে আমার যে ফাইল রয়েছে সেই ফাইল আমরা এলিমেন্টার আমরা এখান থেকে ইনস্টল করে নেব, ওকে। এলিমেন্টার প্রো, এই প্রো ফাইলটা আপনাকে আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো, অবশ্যই প্রোভাইড করে দেবো, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে, ওকে।
দেখুন আমরা এলিমেন্টর প্রো আমরা আপলোড দিয়েছি, সাকসেসফুল ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। ওকে, আমরা কিন্তু অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করে দিয়েছি। এখন যদি আমরা এই এলিমেন্টর দেখুন আমরা মাউস রাখি, তো আমাদের কিন্তু কোনো এখানে প্লাগইন আপডেট চাইছে না, বা প্লাগইন আমরা প্রো প্লাগইন চাইছে না, যেহেতু আমরা অলরেডি আমরা প্রো প্লাগইনটাকে আমরা আপডেট দিয়ে দিয়েছি। ওকে, এখন হেডার বানাবার জন্য আমরা কি করব, হেডার বানাবার জন্য আমরা এই এলিমেন্টারের নিচে টেমপ্লেটে আসবো, দেন থিম বিল্ডারে আসবো। থিম বিল্ডারে আসার পরে এখান থেকে আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পপ আপ ওপেন হবে। পপ আপটা ওপেন হওয়ার পরে পরেই কিন্তু আমরা নেক্সট কাজ করতে আরম্ভ করব। ঠিক আছে, তার আগে আমরা ছোট্ট লোগো বানিয়ে নিই একটা। তো লোগো বানাবার জন্য আমরা ইউজ করব প্রো ভার্সন ক্যানভা প্রো ইউজ করছি আমি, এবং আপনিও দেখে নেন যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে করছি। এটা কেটে দিলাম এলিমেন্টার আমরা পেজের, এটাকে দরকার নেই। ওকে, আমরা প্রো ভার্সনে গিয়ে একটা আমরা লোগো ইউজ করে নিই। সাপোজ আমরা লিখব এখানে লোগো লিখলাম। লোগো লিখে আমি এখান থেকে সাপোজ ধরুন যে আমি একটা নর্মাল একটা লোগো আমি ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আপনি আপনার মনের মতন ইচ্ছে মতন আপনি লোগো বানিয়ে নিতে পারেন, এবং যাদের যাদের লোগো প্রয়োজন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন, লোগো আমি আপনাদের জন্য মেক করে দেবো। ওকে, তো এখান থেকে আমি সাপোজ ধরুন যে এই লোগোটাই নিচ্ছি, দিস ইজ মাই লোগো, অ্যান্ড আমি এখান থেকে এটাকে আমি মেক করে নিচ্ছি। এখন লিখবো কি যে enjoy আমি এতটুকু লিখলাম, এনজয় লিখলাম, লোগো এটা আমার এনজয়। সাপোজ ধরুন যে এনজয়, তাহলে আমার লোগো নেম আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব মোটামুটি এভাবে। দেন ওকে, তো এটাকে উপরে নিচ্ছি, এই দুটোকে আমি কলম করে নেব, লক করে নেব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আনলক ওকে, দেন এখানে আমি এটাকে সেট করে দিলাম, এভাবে সেট করে দিলাম। ওকে, দেন এটাকে আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে আমরা কি করব, এখন আপলোড দেবো। তো মানে মেক করবো অ্যাকচুয়ালি। তো মোটামুটি এটা আমার লোগো, অ্যান্ড এটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, বা কালার দিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন এটা হচ্ছে আমার কালার, বা এটা আমার কালার। ওকে, দেন এটাকে আমি কী করবো, এখান থেকে ডাউনলোডে গিয়ে পিএনজিতে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে আমরা এখান থেকে একটা সাইজ আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমাদের লোগো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার আমরা ফিরবো আমাদের ওয়ার্ডপ্রেসের যে আমরা থিম বিল্ডারে এসেছিলাম, সেই থিম বিল্ডারে আসবো। থিম বিল্ডারে আসার পরে এখান থেকে আমরা কি করব, এই সেকশনটা নেব। ওকে, তার আগেই বলে রাখি যে এই যে নতুন একটা বক্স ওপেন হচ্ছে, এই বক্সটি ঠিক করার জন্য আমরা কি করব, আমরা ব্যাক করব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, অ্যান্ড যাবো আমরা এলিমেন্টরে, অ্যান্ড সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে ফিচার্সে যাব, অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অলে ক্লিক করব, দেন এখানে সেভ চেঞ্জ ক্লিক করব। ওকে, সেভ চেঞ্জ ক্লিক করে দিয়েছি। এখন আমরা কি করব, আবার আমরা টেমপ্লেটে যাব, থিম বিল্ডারে যাব, অ্যান্ড দেখুন অলরেডি আমাদের একটা এলিমেন্টারি হেডার ক্রিয়েট হয়ে আছে। এডিট উইথ এলিমেন্টার ক্লিক করব, অ্যান্ড আমরা এখানে ক্লিক করব। দেখুন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট। এই ফার্স্ট নেব, অ্যান্ড এটাকে আমরা কী করব, ফুল করে দিয়েছি। এখন এটা হচ্ছে একটা সেকশন, মানে একটা ঘর। এর ঘরের মধ্যে এখন যদি আমি কি করি, এই হেডিংটাকে আমি এখানে আমি পুট করে দেই, তাহলে কিন্তু এটা কিন্তু পুরো ঘরের মধ্যে চলে আসবে। কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এখানে সেকশন বানাতে হবে। কেমন সেকশন, আমরা এখানে ইনার সেকশন ইউজ করব। দেখুন নিচে আছে ইনার সেকশন নেব। দেন ওয়ান সাইডে আমাদের লোগো থাকবে, এই সাইডে আমাদের লোগো থাকবে, এই সাইডে আমাদের কি থাকবে, কন্টেন্ট বা আমাদের হেডার বা আমাদের হেডার টেক্সট, মানে এইগুলো থাকবে। দেখুন যেভাবে আছে এখানে, ওয়ান সাইডে লোগো আছে, দ্বিতীয় সাইডে এগুলো আছে, রাইট। তো আমরা কীভাবে করব, আমরা একটা লোগো বানিয়েছিলাম অবশ্য আপনার মনে আছে। তো আমরা এখান থেকে কী করব, এখান থেকে গিয়ে আমরা লিখব, দেখুন অ্যাজ ইট ইজ চলে এসেছে সাইট লোগো। এই সাইট লোগোটাকে গিয়ে আমরা এই জায়গাতে আমরা পুট করলাম। এখন চেঞ্জ সাইট লোগোতে ক্লিক করব,
অ্যান্ড এখান থেকে আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করব, দেন আপলোড দেবো যেই ফাইলটা একটু আগে ডাউনলোড করলাম, যে লোগোটা, এই লোগোটাকে এখান থেকে নেব। অ্যান্ড এটা চলে আসলে পরে এটাকে আমরা এডিট ইমেজে যাব। এডিটটা আপনি সরাসরি আপনার সিস্টেম থেকে ডাইরেক্ট করে নিতে পারেন, আমি এখানে করে নিচ্ছি, কোনো ইস্যু হবে না, করলে পরেও আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে করে নিলাম, ঠিক আছে। দেন অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব অ্যান্ড লিখব সেভ এডিট, অ্যান্ড আমরা সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা আপডেট দেব, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইট চেক করি, দেখুন আমাদের কিন্তু লোগোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা চেঞ্জ করবো, এটা কীভাবে করব? চেঞ্জ করার জন্য আবার আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে ম্যানেজ করব। তার জন্য আবার আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, ওকে। দেন এখানে আসবো, দেখুন এখানে চলে এসেছি। আমরা এখানে আমার এই যে কলম আছে, এই কলমে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরেই এখানে দেখো রেজুলেশন দেওয়া আছে, ফুল, লার্জ, কাস্টম, আপনি যেমন করতে পারেন, ঠিক আছে। আমি এটা করে নিচ্ছি থাম্বনেইল অ্যান্ড ফুল করে নিলাম। অ্যান্ড স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে উইথ অ্যান্ড হাইট আপনি ম্যানেজ করতে পারেন, রাইট, যে করে নিলাম। দেন পাবলিশ, অ্যান্ড আপনাকে পাবলিশ করার সময়তে এই অ্যাড কন্ডিশনে আপনাকে টিকমার্ক বা ক্লিক করতে হবে। এন্টায়ার সাইট আপনাকে অবশ্যই ইনক্লুড এন্টায়ার সাইট রাখতে হবে, নাহলে কিন্তু আপনার পাবলিশ হবে না। দেন আমরা কী করবো, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। অ্যান্ড আমরা যদি চেক করি দেখতে পাবো আমাদের কিন্তু এখানে কি হয়েছে, আমাদের এটা আমাদের চলে এসেছে, রাইট। তো এখানে একটা ইস্যু হচ্ছে, এলিমেন্টারি ইস্যু হচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ইমেজ ইউজ করব। এই যে একটা ইস্যু আসছে, এই ইস্যুটা আমরা সলভ করতে গেলে এখন অনেক প্রবলেম হবে। তো আমরা কি করব, এখান থেকে আমরা কোনো সাইট লোগো ইউজ করব না, ডিলিট করে দিচ্ছি এটাকে। দেন আমরা এখানে ইউজ করব ইমেজ, রাইট। তো আমরা লিখবো এখানে ইমেজ দেব, অ্যান্ড ইমেজে গিয়ে এটাকে আমরা ইমেজ হিসাবে আমরা ইউজ করব, রাইট, ওকে। অ্যান্ড সাইট আমরা যেমন সাইজ প্রয়োজন সেই সাইজ এখানে করব। দেন আপডেট দেবো। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখব আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, ওকে। আমরা আর একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড রিফ্রেশ করব, ডান, ওকে। এখন এই যে আছে আমাদের যে আগে কিন্তু যখন আমরা তৈরি করছিলাম, পেজ তৈরি করছিলাম, তখন কিন্তু পেজগুলো আমাদের এখানে ছিল, এখন নেই। কারণটা কি? কারণ আমরা নতুনভাবে আমরা কিন্তু হেডার সেকশন তৈরি করেছি, এবং হেডার সেকশনে আমাদের কোনো কিন্তু পেজ আমরা আপডেট দেইনি। তার জন্য আমরা কী করবো, এখানে আপডেট দেওয়ার জন্য সার্চ বারে ক্লিক করবো। দেন আমরা যাবো নাভ বার, আমরা রাখবো দেখুন ওয়ার্ডপ্রেস নাভ মেনু, ওয়ার্ডপ্রেস মেনুতে যাবো। অ্যান্ড এখানে দেখুন অলরেডি আমাদের চলে এসেছে, রাইট, চলে এসেছে। অ্যান্ড এখানে আপনি কী করতে পারেন, আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। যেমন ধরুন যে আপনার আপনি কালার চেঞ্জ করবেন, আমরা এই কালারটাকে ব্ল্যাক করবো আরও, ঠিক আছে। তো আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে টেক্সট কালার কী আছে, আমরা দেখুন রেড করলে রেড হবে, অ্যান্ড ব্ল্যাক করলে ব্ল্যাক হবে, ওকে। ব্ল্যাক করে দিলাম অ্যান্ড আপডেট দিলাম, ঠিক আছে। এখন যদি রিফ্রেশ করি আমাদের ওয়েবসাইট দেখব এরকম। কিন্তু কী হয়েছে, এনজয়ের সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন তালমিল খাচ্ছে না, মানে এনজয়টা আমাদের নিচে নেমে গেছে, লোগোটা নিচে নেমে গেছে, অ্যান্ড আমাদের ক্যাপশনগুলো উপরে উঠে গেছে। ঠিক করবো কীভাবে, আবার এডিট এলিমেন্টারে যাব, আমাদের প্যানেলে যাব। দেন এই সেকশনটাকে ধরবো, দেখুন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, বা আমরা এই কলমে ক্লিক করব, ঠিক আছে। আমাদের উইজেট কলমে ক্লিক করব। দেন অ্যাডভান্সে আসবো। দেন এটাকে আমরা এই যে মার্জিনটাকে আনচেক করব। আনচেক করার পরে এই টপ কর্নারের যে অ্যারোটা আছে এটাকে আমরা চাপ দিয়ে ধরবো। দেন আমরা নিচে আস্তে 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 নিয়ে আসবো, ওকে, নিয়ে এসেছি। এখন যদি রিফ্রেশ করি আমাদের হোম পেজ দেখব অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ওকে। আপনি চাইছেন বা আপনার মন চাইছে যে এই যে একটা কালার রয়েছে, এই কালারটা আপনি এরকম একটা কালার আপনি আপনার প্যানেলে দেবেন, হেডার প্যানেলে আপনি দেবেন, রাইট। কীভাবে দেবেন, কালার প্যানেল দেওয়ার জন্য আমরা কী করব, মাউসটাকে নিয়ে যাব। আমরা যে প্রথমে দিয়েছিলাম আপনার হেডার সেকশন ক্রিয়েট করেছিলাম, বা আমরা যে উইজেট ক্রিয়েট করেছিলাম, আমরা কাজ করি, ওটা আমাদের শো হচ্ছে না, ওকে। তো আমরা দেখুন এখানে ক্লিক করব, এই যে 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পরে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপে যাব। এখানে ক্লাসিকে যাব, ক্লাসিকে যে কালারে যাব, কালারে গিয়ে এখান থেকে আমরা একটা যে কোনো সুন্দর কালার একটা এখান থেকে আমরা পিক করে নেব। সাপোজ ধরুন যে দিস ইজ যে
ওকে, আমরা কিন্তু লোগোর সঙ্গে ম্যাচিং করব। লোগোর সঙ্গে ম্যাচিং না করলে ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। তো আমরা ওকে, আমরা আচ্ছা লোগোটা আমাদের একটু অন্যরকম করলে ভালো হতো। লোগোটা চেঞ্জ হয়ে গেছে, লোগোটা কালারটা এমন কালার হয়ে গেছে না, মানে খুব একটা ভালো লাগছে না। তো অসুবিধা নেই, আপনার আপনার মতো করে নেবেন লোগোটা, ঠিক আছে। এখান থেকে আমরা করে নিচ্ছি এইটা, সাপোজ ধরুন যে এটা আমরা করে নিলাম এখান থেকে। ওকে, এটা করে দিলাম, দেন আপডেট দেবো। অ্যান্ড এখানে আমরা এটাকে আমরা দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, রাইট। সব কিছু আমাদের ডান হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু মেন সিস্টেম রেডি হয়ে গেছে, রাইট। ভিডিও অনেক লম্বা হতে চলেছে, লেন্দি হতে চলেছে। কারণ লেন্দি হওয়ার কারণ হচ্ছে আপনাকে ফুল সিস্টেম শেখাচ্ছি, ফুল সিস্টেম দেখাচ্ছি, তার জন্য লেন্দি হচ্ছে, রাইট। অ্যান্ড এখন কি করব আমরা, এখন আমাদের এই কাজ শেষ হয়ে গেছে, এই কাজ শেষ। এখন যদি এরকম একটা ফুটার চাই আমাদের, সাপোজ ধরুন আমরা যে আসছি যে ওয়েবসাইটে, এটাকে বলা হয় ফুটার। কোনটাকে? এই যে এটাকে বলা হয় ফুটার, রাইট। অ্যান্ড এটাকে বলা হয় হেডার, এই যে উপরে যেটা আছে এটাকে বলা হয় হেডার। তো ফুটার আমাদের লাগবে। তো ফুটার তৈরি করার জন্য আমরা পরে একটা ভিডিওতে আমরা আলোচনা করব, বাট এখন আপনাকে দেখাচ্ছি আমি যে পোস্ট লেখে কীভাবে আমরা পোস্ট এখন আমরা আপডেট দেব, রাইট। বা পোস্ট আমরা চ্যাটজিপিটি থেকে, এআই থেকে আমরা পোস্ট কীভাবে আমরা ক্রিয়েট করব। তার জন্য এখান থেকে আমরা কী করব, আমরা সরাসরি এক্সিটে ক্লিক করব। এক্সিটে ক্লিক করার পরে অ্যাপ্লাই দিস পোস্টে ক্লিক করার পর লিভ করব। লিভ করার পর আমরা এখান থেকে পোস্টে যাব। পোস্টে যাওয়ার আগেই আপনাকে খেয়াল রাখতে হবে যে পোস্টের ক্যাটাগরি আপনাকে কিন্তু চুজ করতে হবে, রাইট। তো আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনার অলরেডি কিন্তু একটা ক্যাটাগরি রয়েছে। অ্যান্ড আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি দিচ্ছেন। আপনি দিচ্ছেন সাপোজ ধরুন যে রোম্যান্টিক, রোম্যান্টিক্স এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। অ্যান্ড স্ল্যাগটা কিন্তু ওকে, রোম্যান্টিক বানানো ভুল হয়ে গেছে, রোম্যান্টিক্স। অ্যান্ড স্ল্যাগটা আপনি দিয়ে দেবেন, না হলে আপনি অটোমেটিক নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ক্যাটাগরি প্যারেন্ট, কোনো ক্যাটাগরি আপনার প্রয়োজন নেই, জাস্ট আপনি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন। দেখুন আমরা অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে দিয়েছি, অ্যান্ড স্ল্যাগস আমাদের রোম্যান্টিক চলে এসেছে। ওকে, আর দু একটা ক্যাটাগরি করে নিচ্ছি আমরা করে নিচ্ছি। সাপোজ ধরুন যে আপনার ইনস্টাগ্রাম করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমরা এটা সিলেক্ট দিলাম, অ্যান্ড আমরা অ্যাড ক্যাটাগরি ক্লিক করলাম। ওকে, হয়ে গেছে। আর একটা করে নিচ্ছি আমরা কি, হোয়াটসঅ্যাপ। আপনার করে নিচ্ছি এখান থেকে হোয়াটসঅ্যাপ, রাইট। ওকে, হোয়াটসঅ্যাপ করে নিলাম। দেন স্ল্যাগ আমরা হোয়াটসঅ্যাপ দেব, অ্যান্ড অ্যাড ক্যাটাগরি, তিনটে ক্যাটাগরি করে নিয়েছি আমরা। এখন আমাদের কি প্রয়োজন, আমাদের লাগবে এখন পোস্ট। আমাদেরকে পোস্ট লিখতে হবে। তো আমরা পোস্ট পাবো কোথায়, আমরা কন্টেন্ট পাবো কোথায়। কন্টেন্ট লেখার জন্য আমরা কি করব, আমরা ইউজ করব এআই মানে চ্যাট জিপিটি, রাইট। তো আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি, চ্যাট জিপিটি ওপেন করে নিয়েছি। এখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করব যে বাংলায় লিখবেন আপনি, সুবিধা হবে, রাইট। আপনি লিখবেন এখান থেকে কি, আমরা এখানে লিখছি যে আমাকে সুন্দর সুন্দর 50খানা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়া হোক। এটা আমি লিখলাম। ওকে, আমি এটা কপি করে নিয়েছি, রাইট। এখন কি করব, আমি এটা পেস্ট করব, বাংলায় পেস্ট করব। বাংলায় আপনি যেটা বাংলায় করেন বাংলায় পাবেন, ইংলিশে করেন ইংলিশে পাবেন। তাহলে আমি বাংলায় করে নিচ্ছি, ঠিক আছে। দেখুন সে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কিছু আমাকে এখানে মুহূর্ত তুলে দিয়েছে, বা সুন্দর সুন্দর কিছু আপনার কোনো স্ট্যাটাস তুলে দিয়েছে। যেই স্ট্যাটাসগুলো আমরা কি করব, আমরা এখন লাইভ করতে পারবো আমাদের পোস্ট হিসাবে বা আমাদের ব্লগ হিসাবে, ঠিক আছে। তো আমরা দেখি, আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাবো যে এখানে কিছু ব্লগ পোস্ট রয়েছে। এই যে আপনার নিচে এখানে কোনো ব্লগ পোস্ট রয়েছে, রাইট। তো সাপোজ ধরুন যে আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, প্রথমে ওকে কপি করে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা কি করব, এখন আমরা একটা পোস্ট হিসাবে এটাকে ইউজ করব। ওকে, কেটে দিচ্ছি এটাকে। দেন এখান থেকে আমরা অ্যাড পোস্টে যাব।
অ্যাড পোস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা টাইটেল দেব যে উইল কাম টু আওয়ার ওয়েবসাইট, রাইট? এটা আমাদের টাইটেল। অ্যান্ড এখানে গিয়ে আমরা কী করব, আমরা এখান থেকে প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফটা এখানে পেস্ট করব, পেস্ট করলাম। অ্যান্ড এখান থেকে পাবলিশে ক্লিক করব। ওকে, পাবলিশ করার আগে এখানে একটা আমরা ইমেজ সেট করব, তাহলে আমাদের হোম পেজটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন আপনার ইমেজ বলে একটা অপশন রয়েছে, ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আপলোডে যাব, আপলোডে যাওয়ার পরে আপনার এখান থেকে একটা সুন্দর ইমেজ, সাপোজ ধরুন যে এই ইমেজটা আমি দিচ্ছি, এখানে এই ইমেজটা দিলাম। ওকে, ইমেজটা আমরা দিয়ে দিয়েছি। অ্যান্ড এখান থেকে আমরা কি করব, এখন এটা আপলোড হয়ে যাক, সময় নিচ্ছে আপলোড হতে, একটু ছোটো করে নেব। ওকে, অ্যান্ড পাবলিশে ক্লিক করব। ওকে, পাবলিশ হচ্ছে না, ওকে পাবলিশ হয়ে যাবে, এবার পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের হোম পেজকে রিফ্রেশ করি, দেখব যে এখানে সুন্দর কিন্তু একটা আমাদের কি তৈরি হয়েছে, আমাদের লেসেন তৈরি হয়ে গেছে, বা আমাদের অ্যাকচুয়ালি একটা আমাদের ব্লগ তৈরি হয়ে গেছে। যদি হোমে ক্লিক করি তো এটা আমাদের হোমকে যেহেতু আমরা করেছি কি পোস্ট করেছি, আপনার বানিয়েছি, ব্লগ বানিয়েছি, তার জন্য আমরা হোমে ক্লিক করলে আমাদের হোমে চলে আসছে সমস্ত কিছু। ওকে, তো আমরা কি করতে পারি, আমরা সরাসরি এক কাজ করব, আমরা এই জায়গাটাকে মানে এই যে টেক্সট আছে এটাকে আমরা কোনো ব্লগে লিখব না, এটাকে আমরা কি করব, এটাকে আমরা কপি করে আমরা আমাদের প্যানেলে ঢুকবো, মানে এইখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এই পেজে ক্লিক করব। ওকে, অ্যান্ড পেজে ক্লিক করার পরে এটাকে আমরা এডিটে ক্লিক করব। ওকে, অ্যান্ড অ্যাকচুয়ালি এটাকে আমরা করেছি কি ব্লগ পোস্ট করেছি, তার জন্য এটা হচ্ছে না। ওকে, সমস্যা নেই। তো এটা আমাদের দেখুন, এটা আমাদের হোম পেজ হয়ে গেল। এখন আমরা কিছু পোস্ট আমরা কী করব, আমরা পোস্ট আমরা এখানে আপডেট দেব। সাপোজ ধরুন যে আমরা কোনো পোস্ট আপডেট দিচ্ছি, যেমন ধরুন যে এখান থেকে নিচ্ছি আমরা সুন্দর সুন্দর জীবন নিয়ে, এগুলো ভালোবাসা সম্পর্ক নিয়ে, এগুলো এতগুলো আমরা কিন্তু আমরা এখান থেকে ব্লগ আমরা কাজ করি, এখান থেকে কোনো জীবন নিয়ে পোস্ট আমরা আপডেট দিচ্ছি। আমরা এখানে গিয়ে আমরা নিউ পোস্টে যাব, অ্যাড পোস্টে যাব, অ্যাড পোস্টে গিয়ে আমরা এখানে লিখব, এখানে গিয়ে আপনার হেডিং দেবো কি, যে এখান থেকে আমরা চুজ করব জীবন নিয়ে, ঠিক আছে? তো এইটাকে আমরা কপি করে নেব পুরোটাকেই, অ্যান্ড এখানে লিখবো আমরা জীবন নিয়ে, এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন। অ্যান্ড এটুকু হচ্ছে আমাদের কি, এটুকু হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যাপশন বা স্ট্যাটাস বলা যায়, ঠিক আছে? প্যারাগ্রাফে যাব। ওকে, প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। দেন এটা পাবলিশ দেবো, পাবলিশ দিয়ে দিয়েছি। এখন আমরা যদি আবার চেক করি আমাদের হোম পেজ, দেখব দেখুন জীবন নিয়ে কিন্তু আমাদের এখানে সুন্দর একটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। জীবন কখনো সহজ ছিল না, তবে প্রতিটা মুহূর্ত ছিল শেখার। সময়ের সাথে মানুষ বদলায়, কিছু স্মৃতি থাকে যাই জীবন ছোট, হাসো বেশি, ভালোবাসো গভীরভাবে। মানে যাই হোক, মানে আপনি এবার আপনি সাজিয়ে লিখবেন, সাজিয়ে লেখার জন্য সেটা আপনার কর্তব্য, ঠিক আছে? সেটা তো আপনাকে আমি সাজিয়ে লিখে দিতে পারবো না, সেটা আপনার কর্তব্য, আপনাকে সাজিয়ে লিখতে হবে, রাইট? অ্যান্ড আপনি কি করতে পারেন, আপনি কিন্তু এই যে আপনার সাপোজ ধরুন এটা আপনার হোম পেজ বা ক্যাপশন পেজে আপনাকে ক্যাপশন লিখতে হবে, ঠিক আছে? ক্যাপশন এগুলো, তো ক্যাপশন পেজে আপনার ক্যাপশন লেখার জন্য আপনাকে এলিমেন্টার ইউজ করতে হবে, এবং একটা ভিডিওতে কিন্তু সমস্ত কিছু সম্ভব নয়, ঠিক আছে? আপনাকে আমি বলে দিলাম এইগুলো যে কীভাবে করতে হয়। আমি আরও দুই একটা আপনাকে পোস্ট আমরা লিখে দেখিয়ে দিচ্ছি ভালোবাসার সম্পর্ক হিসাবে, রাইট? আমরা আবার লিখে দিচ্ছি এখান থেকে কোনো পোস্ট এডিট করে দিচ্ছি। আমরা আবার অ্যাড পোস্টে যাব, অ্যাড পোস্টে গিয়ে আমরা এখান থেকে ভালোবাসার সম্পর্ক, অ্যান্ড এখান থেকে পুরোটা নিয়ে নিচ্ছি, পুরোটা নিয়ে নিয়ে এখান থেকে আমরা প্যারাগ্রাফটা এখান থেকে আমরা করে দিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে আমরা পাবলিশ দিয়ে দিচ্ছি, পাবলিশ। অ্যান্ড এখন যদি চেক করি আমরা দেখতে পাবো আমাদের নতুন নতুন পোস্টগুলো কিন্তু ফার্স্টে আমাদের র্যাঙ্ক করবে, ফার্স্ট র্যাঙ্ক রিসেন্ট পোস্ট কিন্তু এখানে আপনার শো করবে, রাইট? দেখুন সমস্ত কিছু এখানে আমাদের চলে আসছে। ওকে, আমরা এভাবে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস থেকে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, এবং ডিজাইন করে সেখান থেকে আমরা
এর মধ্যে অনেক কাজ বাকি আছে, এখনও অনেক কাজ বাকি আছে। মানে একটা ভিডিও যদি আমি কভার করতে চাই মোটামুটি 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। মানে আপনি বোর হবেন, আমিও বোর হব, ভালো লাগবে না বোঝাতে আপনাকে, আপনি বুঝতে পারবেন না, বা আমারও অনেকটা সমস্যা হবে। যেহেতু অনেক আমাদের কাজ করতে হয়, আমাদের ক্লায়েন্ট সামলাতে হয়, অলরেডি আমাদের অনেক মেসেজ ঢুকতে আরম্ভ করে দিয়েছে, আমাদের কাজ করতে হবে। রাত্রি মোটামুটি 7টা 15 বাজে। তো অবশ্যই আজকে ভিডিও বেশি লেন্দি করবো না আমি। তো আশা করি আপনি এতটুকু ক্লিয়ার যে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয় এবং পোস্ট আপডেট দিতে হয়, এবং সেখানে এভাবে আমরা কাজ করতে পারি অবশ্যই। এবং এখানে অনেক কাজ বাকি আছে। যারা অ্যাকচুয়ালি আগ্রহী, যারা শিখতে চান যে প্রপার একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, ব্লগ ওয়েবসাইট, অবশ্যই আমাকে নক করুন, আমাকে মেসেজ করুন। টেলিগ্রাম যুক্ত হন, টেলিগ্রাম টেলিগ্রাম যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। অবশ্যই এখানে গিয়ে যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই সাথে থাকবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করবো। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট এরই একটা ভিডিওতে। যদি আপনাদের কমেন্ট ঠিকঠাক পাই তবেই কিন্তু ভিডিও নিয়ে আসবো, নচেত আপনি এই ধরনের ভিডিও আমি নিয়ে আসবো না, অন্য ভিডিওতে আমি মুভ করবো। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।